আপনার কি হয়? কি নামের? অভিজিৎ দাস। এই রুটে কি কারণে আছে? শ্বশুর বাড়ি বলবো না। আজকে কি শ্বশুর বাড়িতে বাড়ি যাওয়ার পথে কি করেন উনি? রাইডার। কি শুনে আইছে? একটু আগে সকালবেলা বাড়ির থেকে ফোন আছে, আমার ভাইয়ে অভিজিৎ দাস বাড়ির যাইতে আসলো, তো ওই 3 চাকা গাড়িয়ে বাড়ি দিয়ে গেছে। তো ওখানে হের ক্রিটিক্যাল অবস্থা, ট্রমার থেকে ফোন আছে, একটা পাও কাটটা ফালান লাগবো। ওখানে গেলে শুনি উনি এই রুটে কি কারণে আছে? এমনি হের শ্বশুর বাড়ি আনে, কালকে সমুদ্রের ফুলার জন্মদিন গেছিল, তো আজকে বাড়ির যেতে আসলো। কোন জায়গা বাড়ি? বাড়ি জিবি 79 এখন অব্দি জানতে পারছেন না দুর্ঘটনা কিভাবে হয়েছে? হয়েছে। মানুষ থেকে শুনছি গাড়ি এমসির গাড়ি বাড়ি দিয়ে গেছে না। বর্তমানে গাড়ি বা গাড়ির চালকরা আটক করছে। না, এটা তো কইতে পারি না। অভিজিৎ বাবুর অবস্থা কিরকম? এর অনেক খারাপ অবস্থা, পাও একটা ফেলা লাগছে। তারপরে মানে আশঙ্কাজনক অবস্থা। কি করে? হ্যাঁ, সুইগি করে, জোম্যাটো করে। এই দুর্ঘটনার ফলে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে, তো সেই বিষয়টা কি বলে? এটা তো ঠিক হয়ে আছে। ওখানে তো একটা ভালো একটা ফুলার জীবন নিয়ে টান করে গেছে। একটা বাইক রাইডারকে একটা এমসি গাড়ির সাথে একটা সংঘর্ষ হয়েছে, তো ইবিটিতে আসার তো এসে কি দেখলেন, মানে বাইক চালক দুর্ঘটনা? বাইক চালক তো শিফটেড হয়েছে হসপিটালে, এখন এমসি গাড়িটা আইডেন্টিফিকেশনের প্রসেস চলতেছে। বাইক চালকের নাম পরিচয় কি পাওয়া যায়? কোনো পুরাটা পাওয়া যায় নাই, বাকিটা আমরা দেখি, আমরা এখান থেকে যাওয়ার পরে জানা যাবে। স্থানীয়দের একটা অভিযোগ, এএমসির গাড়িগুলি মানে চলার যে গতিবিধি সেটা ঠিক নয়, বা তারা দ্রুত গতিতে চলছে এই এলাকার জন্য, এবং এর প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেছে। সেই বিষয়টা কীভাবে দেখছে? সেটা আমি দেখি এলাকার লোকজনের সাথে, আর গাড়ি তো প্রচুর চলছে, তো সেই অ্যাকচুয়ালি এমসির ম্যাক্সিমাম গাড়ি এই রোড দিয়ে চলে, তো জিনিসটা আমরা তদন্ত করে দেখতেছি।